মরহুম শেখ মুজিবুর রহমান বললেন, যারা বাঙালি না তোরা সব বাঙালি হয়ে যা। মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বের যুদ্ধ, এটাই হচ্ছে বলছি উই রিভোল্ট। এই কথা বলার মধ্যে দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন উই রিভোল্ট। এবং তার সেই প্রজ্ঞা এবং সাহসকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন 1971-এর 25শে মার্চ মাঝরাতে মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম আর মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বের যুদ্ধ, এটাই হচ্ছে ইতিহাসের প্রমাণিত উপাদান। এই ধারাবাহিকতাতে যখন যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীকালে ইতিহাসে আমরা দেখলাম তেলিয়াপাড়ায় 4 এপ্রিল সামরিক বাহিনী গঠিত হলো, তখনও পর্যন্ত কিন্তু সীমান্তের বাইরে কোনো প্রবাসী সরকার জন্ম নেয়নি। তার মানে যুদ্ধের ঘোষণাও কোনো রাজনৈতিক নেতৃত্ব দেয় নাই। এবং সরকার গঠন করার আগেই কিন্তু তেলিয়াপাড়াতে স্বাধীনতার পক্ষে বাংলাদেশের জন্য একটি সামরিক বাহিনী জন্ম নিয়েছে। তারপরে 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠন হওয়ার পরে তাজউদ্দিন বক্তৃতা দিয়ে মেজর জিয়ার এই যুদ্ধের ঘোষণা, কালুরঘাটে তার বক্তৃতা এবং তেলিয়াপাড়ায় সৈন্যবাহিনী গঠন করার যে সিদ্ধান্ত, সেটাকে ওন করে, কম্পোনেন্ট হিসাবে গ্রহণ করে দেন প্রবাসী সরকার আত্মপ্রকাশ করল তাজউদ্দিনের নেতৃত্বে। ইতিহাসের এই ধারাবাহিকতাই প্রমাণ করে যে কিভাবে একটি জাতির জন্ম হয়েছে। এবং এরপরই প্রশ্ন দেখা দিল স্বাধীনতা উত্তরকালে, সদ্য ভূমিষ্ঠ পৃথিবীর মানচিত্রে 56,000 বর্গমাইলের এই নতুন ভূখণ্ড জাতির পরিচয় কি হবে। এই ভূখণ্ডের জাতি 47 সনে বলেছিল মুসলমান পরিচয় দিলে জাতীয়তার পরিচয় শেষ। এখন এই ভূখণ্ড জন্ম নিয়েছে ভাষার ভিত্তিতে, এখানেই কি শেষ? প্রথম পার্লামেন্টে সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তৎকালীন সংসদ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বললেন, যারা বাঙালি না তোরা সব বাঙালি হয়ে যা। যারা বাংলায় কথা বলে না তাদেরকে বললেন তোদেরকে বাংলায় কথা বলতে হবে। প্রমাণ হয়ে গেল 56,000 বর্গমাইলের যে জাতির যে পরিচয়, যে অস্তিত্ব, তার সঙ্গে যেমন মুসলমানিত্বের পরিচয় 47 সনে দেওয়ার পরেও 1971-এ তা যেমন ভুল প্রমাণিত হয়ে গেল, আবার 1971-এ ভাষার ভিত্তিতে যুদ্ধ লাভ করে একটি স্বাধীন জাতি গঠিত হলেও প্রথম পার্লামেন্টের অধিবেশনেই মানবেন্দ্রনাথ লারমার মতো একজন অবাঙালি, যিনি বাংলাদেশের নাগরিক, তার প্রতিবাদের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল ভাষার ভিত্তিতেও জাতির পরিচয় সর্বজনভাবে গৃহীত হয়নি। তখন থেকেই নতুন জাতির নতুন গ্রহণযোগ্য পরিচয়ের একটি তর্ক বিতর্ক এবং সংকট তৈরি হয়েছিল। এই সংকটকে নিষ্পত্তি না করতে পারাটাও কিন্তু 1975-এর রক্তাক্ত পরিবর্তনের অন্যতম একটি কারণ। পরবর্তীকালে 1975-এর পরে যখন সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন পেশাদার সামরিক কর্মকর্তা, যিনি 1971-এর 25শে মার্চের রাত 2টোর সময় রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, অন্যায়ভাবে যাকে পদবঞ্চিত করা হয়েছিল, পেশাদারিত্বের কারণে তিনি তা যেমন মেনে নিয়েছিলেন, তেমনি আবার 75-এর 7ই নভেম্বর পেশাদারিত্বের কারণেই সমস্ত সিপাহী জনতা যখন তাকে নিয়ে আবার সামনে দাঁড় করলেন, আবারও সেই জেনারেল জিয়া, সেই মেজর জিয়া,
জেনারেল জিয়া হিসাবে সবাইকে বললেন, আমি জেনারেল জিয়া বলছি ক্যান্টনমেন্টে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যারা সেদিন অফিসার এবং সিপাহীদের বিদ্রোহের জন্য ইন্ধন দিয়েছিলেন, ক্যান্টনমেন্টের শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই সমস্ত কিছু নিষ্পত্তি করে ক্যান্টনমেন্টের মধ্যে শান্তি ফিরে আসলো। শুধু তাই নয়, সিপাহীদের তৈরি করা এই শান্তির সঙ্গে জনতা যুক্ত হলো। এভাবেই 7ই নভেম্বরের আমরা দেখলাম সার্থক সিপাহী জনতার বিপ্লব।